প্রিয় শিক্ষার্থী, রিনার বাগানের গল্পের শব্দার্থ পর্বের এটা তৃতীয় এবং শেষ ভাগ। আশা করি আগের দুটি ভাগের শেখা শব্দগুলো তোমার মনে আছে। চলো তাহলে শুরু করা যাক। কালেক্টেড কালেক্টেড মানে সংগ্রহ করেছিল। দে কালেক্টেড সাম সিডস টু প্ল্যান্ট ইন দেয়ার গার্ডেন মানে হলো তারা তাদের বাগানে লাগানোর জন্য কিছু বীজ সংগ্রহ করেছিল। কালেক্ট মানে হলো সংগ্রহ করা, আর আগে বা অতীতে কোনো কিছু সংগ্রহ করেছে বোঝাতে এই কালেক্ট শব্দটা তার রূপ বদল করে হয়ে যায় কালেক্টেড। কালেক্টেড মানে হলো সংগ্রহ করেছিল। হেল্পড হেল্প মানে হলো সাহায্য করেছিল। হেল্প মানে হলো সাহায্য করা, আর আমরা যখন আগে বা অতীতে সাহায্য করার কথা বোঝাবো তখন এই হেল্প শব্দটা তার রূপ বদল করে হয়ে যাবে হেল্পড। হেল্প মানে হলো সাহায্য করেছিল। টমাটোজ টমাটোজ মানে হলো একটার বেশি টমেটো। আবার টমেটো মানে হলো একটা টমেটো। তার মানে টমাটোজ বা টমাটো এই দুটো শব্দর মানেই হলো টমেটো। তাহলে একই জিনিসের দুই রকম বানান কেন? এই দুই রকম বানানের কারণ হলো যখন আমরা একটা টমেটোর কথা বলি তখন তার বানান হয় টমাটো। এই সহজ জিনিসটাকেই ইংরেজি গ্রামারে সিঙ্গুলার বলে। বাংলা ব্যাকরণে সিঙ্গুলারকে বলে একবচন। আর যখন একটার বেশি টমেটোর কথা লেখা হয় তখন হয় টমাটোজ। আর একে ইংরেজি গ্রামারে বলা হয় প্লুরাল, যাকে বাংলায় বলে বহুবচন। তাহলে বলো তো, রিনাদের বাগানটিতে কি একটা টমেটো ধরেছিল? না, অনেকগুলো টমেটো ধরেছিল। তাই বইয়ে লেখা হয়েছে টমাটোজ। অনিয়ন্স অনিয়ন্স মানে হলো একটার বেশি পেঁয়াজ। আর যখন একটা মাত্র পেঁয়াজ হবে তখন হবে অনিয়ন। বিনস বিনস মানে হলো একটার বেশি সিম। আর যখন একটা মাত্র সিম হবে তখন হবে বিন। পিকড পিকড মানে হলো তুলেছিল। পিক মানে হলো কোনো কিছু তোলা বা পাড়া, যেমন বাগান থেকে ফুল বা শাকসবজি তোলা। আর যখন কোনো কিছু আগে বা অতীতকালে তুলেছিল বোঝায় তখন এই পিক শব্দটা তার রূপ বদলে হয়ে যায় পিকড। পিকড মানে তুলেছিল। টুগেদার টুগেদার মানে হলো একসাথে। দ্য বয় অ্যান্ড হিজ ফাদার আর গার্ডেনিং টুগেদার এর মানে হলো ছেলেটি ও
ও তার বাবা একসাথে বাগানের কাজ করছে। এনজয়ড, এনজয়ড মানে উপভোগ করেছিল। এনজয় মানে উপভোগ করা। আর আগে বা অতীতে কোনো কিছু উপভোগ করা বোঝাতে এনজয় শব্দটি তার রূপ বদল করে হয়ে যায় এনজয়ড। এনজয়ড মানে উপভোগ করেছিল। ডেইলি মিলস, ডেইলি মিলস মানে হলো প্রতিদিনের খাবার। আমরা জানি মিল মানে হলো খাবার, তাহলে এখানে মিল এর সাথে একটা এস কেন যুক্ত হলো? প্রিয় শিক্ষার্থী, তোমার কি মনে আছে নাম শব্দগুলো বা নাউন শব্দগুলোর শেষে এস বা ইএস যুক্ত করার মানে হলো একের অধিক জিনিসকে বোঝানো। এখানে মিল বা খাবার একটি নাম শব্দ, আর এর শেষে এস যুক্ত হয়ে এক বেলার খাবারের পরিবর্তে অনেক বারের খাবারকে বোঝানো হচ্ছে। রিনা আর তার পরিবার তো কেবল একবেলা খাবার খায়নি, তারা প্রতিদিন সকাল, দুপুর, রাত সব বেলার খাবারেই তাজা শাকসবজি খেত। তাই এক বেলার খাবার না বুঝিয়ে যখন প্রতিদিনের সব বেলার খাবার বা আহারগুলোকে বোঝানো হয়েছে, তখন মিল শব্দটির শেষে এস যুক্ত হয়ে হয়ে গেছে মিলস। বিকেম, বিকেম মানে হলো হয়ে উঠেছিল। বিকাম মানে হলো হয়ে ওঠা। আর আমরা যখন অতীত বা আগে কোনো কিছু হয়ে ওঠা বা হওয়াকে বোঝাবো, তখন বিকাম শব্দটা তার রূপ বদলে হয়ে যাবে বিকেম। বিকেম মানে হয়ে উঠেছিল। ফেভারিট, ফেভারিট মানে হলো প্রিয়। যেমন রিনার প্রিয় শখ বাগান করা। পাস টাইম, পাস টাইম মানে অবসর বিনোদন। অবসর সময়ে আনন্দ লাভের জন্য যে কাজ করা হয় তাকেই পাস টাইম বা অবসর বিনোদন বলা হয়।